আমরা এখন প্রবেশ করছি বিরিশিরি অ্যাগ্রো ভিলেজ, বিরিশিরি। বেসিক্যালি এটা একটা রিসোর্ট, পরিবার নিয়ে ঘুরতে আসার মতন একটি সুন্দর জায়গা। বলে রাখা ভালো যে এই রিসোর্টে প্রথমত আপনি কোনো টিভি ফ্যাসিলিটি পাবেন না, কোনো ইন্টারনেট ফ্যাসিলিটি বা ওয়াইফাই ফ্যাসিলিটি পাবেন না। অনেকেই হয়তো চিন্তা করবেন যে টিভি ফ্যাসিলিটি নাই, ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, ওয়াইফাই নাই, কেন আমরা এখানে ঘুরতে আসব? এখানে ঘুরতে আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা আসলে আমরা গ্রামীণ জীবনটা মিস করি, তারা গ্রামীণ জীবনটা উপভোগ করার জন্য এই রিসোর্টে আসতে পারেন। পাশাপাশি পরিবার নিয়ে যারা 2-1টা দিন নিজেদের মতো করে একান্তভাবে কাটাতে চান, তাদের জন্য এই প্লেসটি সর্বাধিক উত্তম। ঢাকা শহরের মতো কোলাহল নেই, সম্পূর্ণ গ্রামীণ জীবনধারায় পরিচালিত এই রিসোর্টটি বর্তমানে বাংলাদেশে বা ঢাকা শহরে খুব একটা হাইপ না হলেও যারা এখানে একবার ঘুরতে আসবেন, আমার দৃঢ় বিশ্বাস তারা বারবারই এখানে ফিরে আসতে চাবেন। নারীর টানে গ্রামে যেমন মানুষ ফিরে যায়, ঠিক সেইভাবে। এই রিসোর্টটি টোটাল 50 থেকে 60 বিঘা জায়গার উপর করা। ওদের নিজস্ব সব অ্যাগ্রো বেস্ট প্রোডাক্ট ওরা এখানে প্রোডাকশন করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা তাদের ডাইনিং হল। এখানে একসাথে বসে আপনারা 12 জন খেতে পারবেন। পাশাপাশি এখানে দোলনা আছে, ক্যারাম বোর্ড আছে, আপনারা চাইলে ব্যাডমিন্টনও খেলতে পারেন। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যে খাবারগুলো পরিবেশন করা হয়, কোনো খাবারই আর্টিফিশিয়াল কিছু নেই। এখানে প্লাস্টিকের কোনো কিছু আপনারা পাবেন না। পাশাপাশি ওনারা কোনো সুগার ইউজ করেন না, আপনারা চাইলে সুগার নিতে পারবেন। এবং ওনারা যা খাবার দাবার এখানে প্রোডাকশন করেন বা পরিবেশন করেন, সব কিছুই তাদের নিজস্ব অ্যাগ্রো বেসড ফার্ম থেকে গড়ে তোলা। আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে ওনাদের এই রিসোর্টটিতে 4টি রুমের একটা কটেজ আছে, পাশাপাশি 4টি রুমগুলো ওয়েল ডেকোরেটেড এবং আধুনিক সকল সুযোগ সুবিধাই আছে। এই আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই তাদের রিসোর্টের কটেজ। আমরা এখানেই ছিলাম। এখানে টোটাল 4টি রুম রয়েছে। আরও একটি জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে এই রিসোর্টটিতে আপনারা আপনাদের নিজেদের মতো করে, নিজেদের বাড়িতে গেলে আপনারা যেভাবে থাকেন ঠিক সেভাবে এখানে ফিলটা পাবেন। আপনাদের যখন প্রয়োজন হবে, যদি চা খেতে চান চা বলতে পারবেন, কোনো কিছু এনিথিং আপনাদের যেটা ভালো লাগে, আপনি যদি খেতে চান ওদেরকে বললে ওরা আন্তরিকভাবে সেটা প্রস্তুত করে দেওয়ার চেষ্টা করেন। ওনাদের ইন হাউস রান্না করার লোক আছেন, ওনারাই রান্না করেন। আমরা এখানে প্রথম রাতেই বারবিকিউ করেছিলাম। আমাদের বারবিকিউর আইটেমগুলোও ভালো, নিজস্ব অ্যাগ্রো বেসড তেলাপিয়া মাছ প্লাস মুরগি, দেশি মুরগি, যেটা আসলে ওনাদের নিজস্ব ফার্ম হাউস থেকেই তৈরি করা হয়। সো এখানে আপনারা বাইরে কোনো খাবার পাবেন না। ওনাদের অ্যাগ্রোতে যা যা আছে তাই পাবেন। ওনাদের গরুর ফার্ম আছে, মুরগির খামার আছে, মাছের খামার আছে, ছাগলও ওনারা টুকটাক ফার্মিং করেন। সো সেই দিক বিবেচনায় এই রিসোর্টটি সম্পূর্ণ একটি গ্রামীণ পরিবেশে তৈরি। আমরা সামনে আরো কিছু দেখব। ততক্ষণ আমাদের
স্ক্রিনের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। ঢাকা থেকে খুব বেশি দূরত্ব নয়, 175 কিলোমিটার। আমি মিরপুর থেকে এসেছি, যদিও নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা এসেছি, বাট আপনার নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা ছাড়াও আসতে পারবেন। বিরিশিরি দুর্গাপুর ডাইরেক্ট বাস আসে, মহাখালী থেকে ছাড়ে। তো বাসে করে আপনারা দুর্গাপুর 0 পয়েন্টে নেমে ওইখান থেকে একটা অটো নিয়ে YWCA এবং YMCA যে রোডটা গিয়েছে ওই রোডটাতে ধরে 1 থেকে 1.5 কিলোমিটার এগুলোই পাবেন বিরিশিরি। যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। অবশ্য একদম রিসোর্টের ভিতরে না, রিসোর্টের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদে ওনারা গাড়িটা পার্কিং করেন এবং হচ্ছে সিকিউর। আমি আমার গাড়ি রেখেছি, আমার কলিগ তার গাড়ি রেখেছে। তো আশা করি গাড়ি রাখার কোনো সমস্যা হবে না। এই হচ্ছে ওদের কিচেন রুম, এটা হচ্ছে ওনাদের স্টাফদের রুম। এখানে বসে আপনারা বিকেলে চাটা খেতে পারেন। আশেপাশে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। আমরা এখন যেদিকে যাচ্ছি সামনেই তাদের মাছের যে প্রকল্পটা সেটা বিদ্যমান, দেখতে পারবেন। এই হচ্ছে ওনাদের প্রথম মাছের পুকুর, যেখানে আসলে ওনারা মাছ চাষ করেন এবং এইখানের মাছই গেস্টরা তাদের দুপুর বা রাতের খাবারে পেয়ে থাকেন। সো যেহেতু এটা একটা অ্যাগ্রো ভিলেজ, তাদের সকল ধরনের পণ্যই ওনার নিজস্ব উৎপাদন। তো আমি কথা বলে যতটুকু জেনেছি, লবণ, চিনি, তেল ছাড়া বাকি সব কিছু ওনাদের ইন হাউস, কোনো কিছু ওনারা বাইরে থেকে ক্রয় করতে হয় না। এই রিসোর্টের যে ওনার কামরুজ্জামান পলাশ ভাই, উনি একজন ভালো মনের মানুষ। আপনারা যারা ঘুরতে আসতে চান, বাজেট নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি ওনার সাথে ডিসকাশন করতে পারেন। ওনাদের পেজের অ্যাড্রেস হচ্ছে বিরিশিরি অ্যাগ্রো ভিলেজ, ফেসবুকে সার্চ দিলে আপনারা পাবেন। আর মালিকের নামও বলে দিলাম, কামরুজ্জামান পলাশ ভাই। আপনি ওনার সাথে সরাসরি ডিসকাশন করতে পারবেন, অথবা আমি আমার ভিডিওর লিঙ্কে রিসোর্ট ম্যানেজার নাম্বার দিয়ে দিব, রিয়াজ ভাই। উনিও প্রকৃতই একজন ভালো মানুষ। আশা করি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আপনারা নিরিবিলি নিশ্চিন্তে এখানে এসে 2-1 দিন আপনাদের পরিবারের সাথে কাটিয়ে যেতে পারবেন, যেটা আসলে আপনাদের সবার জন্যই আপনাদের গ্রামীণ জীবনের পুনরাবৃত্তি ঘটাতে পারবে আমার মনে হয়। আমার হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরও হবে। সামনে দেখেন ওনাদের আরেকটি বড় পুকুর, এই পুকুরটাতে ওনারা মাছ চাষ করে। আশেপাশে শুধু প্রচুর সুপারি গাছ আছে, নারিকেল গাছ আছে, খেজুর গাছ আছে। আমরা যেতে যেতে আরো অনেক কিছু দেখব। সামনে ওনাদের গরুর ফার্মও আছে। এই যে দেখেন আশেপাশে সব খেজুরের গাছ। ওনার খেজুর রসটা গত বছর করেছিলেন, এবছর খেজুরের রস ওনারা ওইভাবে কাটেননি, কারণ তাতে আসলে গাছের ক্ষতি হয়। যেহেতু এটা অ্যাগ্রো বেসড ফার্ম, ওনারা ওনাদের সকল গাছগুলোকে জীবন্ত রেখেই সব কিছু পরিচালনা করতে চান বা করেন। এই কারণে এবছর আসলে আর ওনারা ওইভাবে করে খেজুরের রসের জন্য প্রস্তুতি নেননি। পাশাপাশি সামনে ওনাদের আখের ক্ষেতও আছে, যেখান থেকে আসলে আখ, এটাকে আসলে আমরা অনেকে গ্যান্ডারি নামে চিনি, অনেকে ইক্ষু নামে চিনি, যে আখের রস আসলে স্বপ্নতে বিক্রি হয় অনেক টাকা দিয়ে, সেই আখটাও এখানে পাওয়া যায়। এবং ওনারা আমাদেরকে একটা তথ্য দিয়েছেন, আমরা আমাদের প্রথম দিন সকালবেলা নাস্তার সাথে আখের গুড় দিয়ে চিতই পিঠা খেয়েছিলাম।
ওই আখের গুড়টা ওনারা এখানেই প্রস্তুত করেছেন ইন হাউস। সো আপনারা যাই খান না কেন, একটা জিনিস আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সব কিছুর মধ্যে ইন হাউসের বাইরে আসলে ওনারা কোনো কিছুই করেন না বা গেস্টদেরকেও সার্ভ করেন না। এটা আসলেই অন্যান্য অনেক রিসোর্টেই 99% রিসোর্টে আপনারা এই ফিলসটা পাবেন না যে নিজস্ব ইন হাউসের খাবার দিয়ে খাবার পরিবেশন করা হয় গেস্টদেরকে। সামনে আমরা দেখতে পাচ্ছি বড়ই গাছ, বড়ই ধরেছে, যদি এখনো বড় হয়নি। আপনারা যদি সামনে আসেন কেউ বড়ই দেখতে পারবেন, খেতেও পারবেন। আপনাদের যদি এখানে কোনো কিছু ভালো লাগে, আপনারা চাইলে ওনাদেরকে বললে ওনারা আপনাদেরকে এটা প্রোভাইডও করবে। এবং মোস্ট প্রবাবলি আমরাও বলেছি এই কিছু যদি আপনি নেন, লাইক বেগুন বা লাউ বা আখও যদি নিতে চান, স্ক্রিনে আখের ক্ষেত দেখতে পাচ্ছেন, ওনারা এটার মনে হয় না কোনো মূল্য নেবেন, আমার দৃঢ় বিশ্বাস। নাই এমন কোনো সবজি এখানে নাই, সব কিছুই আছে। কি নাই সেটাই খুঁজে বের করাটা ডিফিকাল্ট। এরকম অ্যাগ্রো আসলে আমার লাইফে আমি ফার্স্ট এরকম একটা অ্যাগ্রো ভিলেজে আমার উইকেন্ড কাটাতে এসেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ, সকালের কুয়াশা, রাতের শীত, রাতের কুয়াশা উপভোগ করা, সব কিছু মিলে টোটালটাই একটা গ্রামীণ পরিবেশ। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওনাদের গরু ফার্ম। এখানে হাঁস মুরগি ফার্মও আছে। গরু ফার্মটা সকালে আমরা একবার ঘুরেছি, মানে প্রায় 15 থেকে 20টা গরু আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোনো বিদেশি গরু নাই, সব আমাদের দেশি শাহিওয়াল জাতের গরু আছে। এই দেখেন কতগুলো গরু। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু ফার্মের গরুগুলো। এখান থেকেই দুধ প্রোডাকশন হয় এবং যেই দুধগুলো দিয়ে আসলে আমাদেরকে গেস্টদেরকে চা দেওয়া হয়, মিষ্টি জাতীয় যেসব খাবার পরিবেশন করা হয় সেটা ওই দুধ থেকেই। এগুলো ধানের খড়। আমরা যে ভাতটা এখানে খেয়েছি বা ফ্রাইড রাইস খেয়েছি, সেই চালটাও কিন্তু ওনাদের প্রোডাকশন করা, যে সবাই মিলে কাজ করছেন ওনারা। তো পানি থেকে শুরু করে সব কিছু ওনাদের ইন হাউস, ওনাদের নিজস্ব ফিল্টারিং ব্যবস্থা আছে। পানিটা ওনাদেরকে বাইরে থেকে কিনতে হয় না, আর দুধ টুধ তো প্রশ্নই ওঠে না। যে আমাদের এক ভাই, উনি গরুগুলো দেখাশোনা করেন। এখানে গরুর এবং ফার্মের খামারের সব খাবার দাবার থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। পরিবেশটি এক কথায় চমৎকার। এটা আসলে কোনো ডেফিনেশন বা এক্সপ্লেনেশন আমার কাছে নাই। আমি শুধু বলতে পারি আপনারা একদিন ভিজিট করেন, আপনাদের ভালো লাগবে। আমার মনে হয় আমার আর কিছু বলতে হবে না, আপনারা নিজেদের মতো করে ভিজিট করেন, দেখেন। আমরা তো অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু নিজেদের ঐতিহ্য ভুলে গিয়ে আমরা শুধু শহরের চার দেয়ালের মাঝখানেই বসবাস করতে করতে এতটাই হাঁপিয়ে উঠি যে গ্রামীণ জীবনটা আসলে কীরকম। আমরা যারা মিড এজ, লাইক 39, 40, 45-এর মধ্যে আছি, আমরা সেটা জানি, বাট আমাদের ছেলেমেয়েরা আসলে এই গ্রামীণ জীবন সম্পর্কে কিছুই জানে না। তারা গ্রাম বলতেই মনে করে ঢাকা থেকে অনেক দূরে, যেখানে কারেন্ট নাই,
যেখানে ওদের কোনো ফ্যাসিলিটি ওরা পাবে না, ইন্টারনেট পাবে না, বাট এর বাইরেও যে একটা জীবন আছে সেটা আসলে এই জায়গায় আসলে ওরাও ফিল করতে পারবে। এবং সেই ফিলটা আসলে আমরা বাবা মা হিসেবে আমাদের ছেলেমেয়েদেরকে দেওয়া উচিত। না হলে আমাদের এই দেশ কিভাবে এতটুক দূরে চলে এসেছে বা কীভাবে এতটুকু ডেভেলপ হয়েছে, গ্রামীণ জীবনটা না দেখলে আসলে বোঝা সম্ভব না। কারণ আমাদের এই জীবনের গতিধারায় গ্রাম অনবদ্য একটা ভূমিকা রেখেছে, সেটা যেন আমরা ভুলে না যাই। সেজন্যই হয়তো বিরিশিরি অ্যাগ্রো ভিলেজের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান পলাশ ভাই এই জিনিসটাই আমাদেরকে আবার নতুন করে মনে করে দেওয়ার জন্য এরকম একটা রিসোর্ট তার স্বপ্নের সাথে মিলিয়ে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করছে। আমরা আশা করি বা আমরা অবশ্যই দোয়া করি ওনার এই কার্যক্রম যেন সামনে আরও অনেক বহুদূর পর্যন্ত পৌঁছাতে পারে, তাতে করে আমরাও আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারবো। আমাদের দুদিনের সকালে নাস্তাতে পিঠা ছিল, যেই ঐতিহ্যটাও আসলে আমাদের জীবন থেকে অনেকটাই ফেড হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, যারা শীত উপভোগ করতে চান তারা ডেফিনেটলি শীতের সময় আসবেন। যারা একটু কুল হট ওয়েদার পছন্দ করেন তারা মার্চ এপ্রিল দিকে আসলেও মজা পাবেন, যেহেতু পুকুর টুকুর আছে, ঝাপাঝাপি করতে পারবেন। তো আরও আরেকটি কথা আছে, আপনার চাইলে কিন্তু এখানে মাছ ধরতে পারবেন, চাইলে জাল দিয়েও ধরতে পারবেন, চাইলে বড়শি দিয়েও ধরতে পারবেন। মোটামুটি রিসোর্টটা আমি ঘুরে চলে আসছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো না, বাট আপনাদের কাছে একটা আর্জি থাকবে, যদি গ্রামীণ জীবনটাকে ফিরে পেতে চান, ঐতিহ্যগুলোকে নতুন করে আবার দেখতে চান, প্লিজ একবার ভিজিট করে যাবেন বিরিশিরি অ্যাগ্রো ভিলেজ, বিরিশিরি, দুর্গাপুর, ঢাকা থেকে 175 কিলোমিটার, এয়ারপোর্ট থেকে নিয়ার অ্যাবাউট 155 কিলোমিটার। আসতে সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। ওন ট্রান্সপোর্টেও আসতে পারেন, পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারেন, দুই ধরনের ব্যবস্থাই আছে। চাইলে ট্রেনেও আসতে পারেন, ডিরেক্ট নেত্রকোনা আসবেন, নেত্রকোনা থেকে পরে একটা সিএনজি রিজার্ভ করে চলে আসবেন। আমি এসেছি, আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি অন বিহাফ অফ দ্য ওনার। আসেন, ভালো লাগবে। যদি আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাকে নক করবেন ইনবক্সে বা আমার ভিডিওতে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমার পরিচয় দিয়ে বুকিং দিতে পারেন, ওনারা আমাকে চেনেন। আমি অনেক যে প্রাইসে আসছি আপনারা ওই প্রাইসেই হয়তো আসতে পারবেন। ভাইয়ের সাথে কথা বলবেন, যদি প্রয়োজন হয় আমি ভাইয়ের সাথে আপনাদের কানেক্ট করে দেবো যারা আসতে চান। রিসোর্টের ম্যানেজার যে রিয়াজ ভাই, ওনার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ভালো থাকবেন, আশা করি ভালো লেগেছে। আমার যেহেতু ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগার কথা। ভালো থাকবেন, সুপ্রভাত।